আমাদের সংখ্যা ছিল 313 জন, আর জালিমদের সংখ্যা ছিল 1000-এর উপরে। তাই জালিমরা সেখানে অস্ত্রধারী ছিল, জালিমরা সুসজ্জিত যোদ্ধা ছিল, জালিমদের ঘোড়া উট হাতি ছিল, জালিমদের হাতে তীর বল্লম ছিল, জালিমদের লেবাস ছিল লোহার লেবাস। তারা নিজেদেরকে সুরক্ষিত রেখে মদিনা শরীফের উপরে হামলা করতে এসেছিল। যেমন আজকে দিনে বিভিন্ন পীর ধর্মের নামে যাত্রা বার করে বিভিন্ন মসজিদে গিয়ে হামলা করছে, দেখেছেন না? দেখেন, এটা আবু জেহেলের খসলত। আল্লাহ নবীর কানে যখন এই মেসেজটা এসে গেল, নবী আমার সাহাবা হুজুরদিওকে নিয়ে মদিনাকে রক্ষা করার জন্য, মদিনার মানুষের জান মাল হিফাজতে রক্ষার জন্য আল্লাহ নবী মদিনা থেকে বাইরে বেরিয়ে বর্ডারের দিকে রওনা দিলেন। এদিকে জালিম সন্ত্রাস আবু জেহেল উতবা সাইবা ইসলামকে মিটিয়ে দিবার জন্য, আমার রাসূলুল্লাহকে মিটিয়ে দিবার জন্য 1000-এর উপরে সৈন্য নিয়ে মদিনার দিকে রওনা দিয়েছিল। বর্ডার যেমন করে বদর নামক স্থানে দেখা হয়ে যায়, আল্লাহ নবী তাদেরকে বুঝাতে লাগলো, তোমরা মক্কার জমিনে রয়েছো, আমি রাসূলুল্লাহ মদিনার জমিনে চলে এসেছি, কেন তোমরা মদিনার উপরে আগবাগে হামলা করছো? এই সন্ত্রাসী বন্ধ করো, এই জুলুম বন্ধ করো, এই অত্যাচার বন্ধ করো। কিন্তু তারা দেখলো মুহাম্মদ রাসূলের দিকে মাত্র 313 জন খালি হাতে, আর আমাদের দিকে 1000-এর উপরে সুসজ্জিত যোদ্ধা রয়েছে। এই সুযোগটাকে কাজে লাগিয়ে মুহাম্মদ রাসূলকে শহীদ করে দিতে হবে, তার সাথীদেরকে মেরে দিতে হবে। এই জন্য তারা হামলার জন্য আগে এলো। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবারা, ইসলামে জুলুম করা খারাপ, কিন্তু কেউ তোমার উপরে যদি হামলা করে ডিফেন্স করার জন্য এটা ফরজ। এই তোমরা প্রতিরোধের জন্য তৈরি হও। কি নিয়ে তৈরি হবে? খাজুরের এলাকা তো, খাজুর গাছের ডাল, আর ওদের হাতে তীর বল্লম তরোয়ার। এটা তুমি আমি জানি শুধু মনে করছো? তোমার আমার থেকে এই সম্বন্ধে লক্ষ কোটি গুণ আরো বেশি জ্ঞান রাখে, রিসার্চ করছে যারা ইসলামকে মিটাবার চাইছে। তারা কোটি কোটি টাকা খরচ করছে, কোটি আমার টাকা না, ডলার খরচ করছে, যে কি করে এই লড়াইটা, এই দুর্বল গরিব খালি পায়ে ছিঁড়াপাটা জামা পরা মদিনার মানুষ তখন সবে ইসলাম কবুল করেছে, কি করে জিতলো? শুনছেন? রিসার্চ করছে, তারা রিসার্চ করে দেখে নিয়েছে এই মদিনা 313 জন মানুষের হৃদয়ে আল্লাহ পাকের মহব্বত, ভালোবাসা, নবী পাকের উপরে বিশ্বাস, ভক্তি, ভালোবাসা এত ছিল, পৃথিবীর পাহাড় যদি তাদের মোকাবেলায় দাঁড়িয়ে যেত, তাহার পাহাড়কে কেটে কেটে ধুলো বালি কোনার মতো বানিয়ে দিত, তথাপিও তাদের ঈমানের কাছে আল্লাহর ভক্তি প্রেম, সাহাবাদের নবীর ভক্তি প্রেমের কাছে কোনো শক্তি ছিল না মোকাবেলা করে রক্ষা হারিয়ে দিতে পারবে। তাহলে কিসের জোরে তারা জিতেছিল ভাই? জোরে বলুন। আজকে আমাদের ঈমান তো বড় দুর্বল, আমাদেরকে মাহফিলে ডেকে ডেকে আনতে হয়, মসজিদ গুলো ফাঁকা যায়, যুবকদের পাওয়া যায় না, ঈমানের দুর্বলের কারণ। শুনছেন তো? তাহলে আমরা কি করব? আবার আবু জেহেল বাহিনী তৈরি হচ্ছে, পৃথিবী জুড়ে তারা শক্তি তৈরি করছে, পৃথিবী জুড়ে তাদের হাতে পারমাণবিক শক্তি আছে, মিসাইল আছে, AK-47 আছে, রাজ ক্ষমতা তাদের হাতে।
ফোর্স তাদের, মিলিটারি তাদের। শুনছেন কি হবে আমাদের? আমাদের তো সেই ঈমানটাও নাই যে ঈমান দ্বারা সাহাবা হুজুররা বা যুগে যুগে ওলি আউলিয়ারা কামিয়াবি হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ঠোল রয়ে গেছে, ভেতরের মাল নেই। আমার কথা আজ বুঝতে পারছেন তো? মনে রাখবেন, আমাদের ঈমানকে লুটার জন্য কোটি কোটি ডলার টাকা খরচ করে ইসলামের দুশমনেরা, ইসলামকে যারা মিটাতে চায়, তারাও মসজিদ মাদ্রাসা তৈরি করছে। অবাক হয়ে যাবেন আমার কথা শুনে, অবাক হবার কিছু নাই। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা নববী শরীফের পাশে কিছুটা দূরে আল্লাহ নবী হায়াতি অবস্থাতে সাহাবা সেজে যারা বসেছিল, তাদের মধ্যে থেকে একদল একটা মসজিদ তৈরি করে দিয়েছিল। তারা বলেছিল এখান থেকে দূরে হয় তাই তৈরি করেছি। আল্লাহ পাক আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, হাবিব ওরা হলো মুনাফিক, ওরা মসজিদে জিরাত তৈরি করেছে যাতে করে মসজিদের মধ্যে বসে বসে নিরীহ সরল পিরান মুসলমান দিগকে তারা আপনার থেকে দূরে সরাতে পারে, মুসলমান মুসলমানের মধ্যে লড়াই লাগাতে পারে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনাকে ইজাজত দিলাম ওই মসজিদটা ভেঙে দেন। শুনছেন? আল্লাহ নবী তখন দুনিয়ায় রয়েছে, দুনিয়াবি জিন্দেগি। তখন নবী দুনিয়াবি হায়াতের জিন্দেগিতে মসজিদে জিরাত তৈরি হয়ে গেছে। তাহলে আজকে ইসলামের দুশমনরা মসজিদ বানাবে, মাদ্রাসা বানাচ্ছে না বানায়নি? চিনবেন কি করে? কি করেছে? যারা নবীর পক্ষে এই মাদ্রাসাতেও দাড়ি টুপি নামাজ রোজা কোরআন হাদিস আছে, যারা ইসলামের পক্ষে বিরুদ্ধে, আর তাদেরও রয়েছে দাড়ি টুপি জুব্বা মুমুন করে কোরআন হাদিস রয়েছে। যারা ইসলামের পক্ষে মসজিদ বানায়, ওই মসজিদও নামাজ রোজা দাড়ি টুপি কোরআন তেলাওয়াত রয়েছে, আযানও রয়েছে। যারা ইসলামের বিরুদ্ধে, তাদেরও মসজিদে নামাজ রোজা দাড়ি টুপি কোরআন আযানও রয়েছে। চিনবেনটা কি করে? আমার অজবুজ নাকি আমার শরীর ভালো নেই ভাই, নজ করার মতো মন মানসিকতাতে নেই, শরীরে বইছে না, কিন্তু প্রতি বছরে আসি, তাই একটু হাজিরি দেওয়া। কিন্তু 6:30 উঠবো বলেছিলাম, সেখানে আবার মৌলানা সাহেবকে তুলে দিলেন, লাস্টে 7টায় উঠতে হবে। সামান্য একটুখানি থাকবো, একটু কষ্ট দিচ্ছি। একটা জিনিস বুঝাতে চাইছি, উদ্দেশ্য একটাই, যদি ইমানটা বাঁচে হয়তো তোমাদের উপর আল্লাহ সাহায্যটা আসবে, একটু বুঝাচ্ছি। অসুবিধা হচ্ছে, চিনবেনটা কি করে? চিনার জন্য ইতিহাস দেখতে হবে, তারিখ হাদিসকে খুলে খুলে দেখতে হবে। আল্লাহ নবী, নূহ নবী, দয়া নবী, নওয়াসা ইমামে হোসেন হুজুরের লাইফ স্টাইল দেখতে হবে। কারবালার ময়দানে দেখা গেল দুটো তাবু তৈরি হলো, একটা তাবু ইমামে হোসেন পাকের, আর একটা তাবু ইজিদ বাহিনী। ইমামে হোসেন পাকের তাবুতে মাত্র 72 জন রয়েছে, আর ইজিদ বাহিনীর তাবুতে 22,000 লোক রয়েছে। ইমামে হোসেন হুজুরের তাবুতে আজান হয়, কোরআন তেলাওয়াত হয়, দাড়ি
টুপি রয়েছে, পাগড়ি রয়েছে, নামাজও রয়েছে। এ যুবকেরা, কোরআন হাদিসের আলোচনাও রয়েছে। আর এজিদ বাহিনীর তাবুতে ওখানেও আজান রয়েছে, ওখানেও নামাজ রয়েছে, ওখানেও দাড়ি টুপি পাগড়ি রয়েছে। তাহলে চিনবেনটা কি করে? কিন্তু দুনিয়ার মানুষ তো অবাক হতে লেগেছে, কেননা ইমাম হোসাইন হুজুরের দিকে মাত্র 72 জন, আর এজিদ বাহিনীর দিকে 22,000 রয়েছে। ওই 22,000-এর মধ্যে 3,000 হাফেজে কোরআন রয়েছে, 3,000 মুফতি রয়েছে, 7,000 আলেম আছে। শুনছেন কি বলছে? 3,000 হাফেজ, 3,000 মুফতি, 7,000 কার দিকে? তাহলে হক এটাই তো হবে। এজিদ হক তো নাকি? কেন এজিদ হক না? হোসাইন হুজুর মাত্র 72 জন, মাত্র 72 জন। ওখানে 3,000 মুফতি, 3,000 হাফিজে কোরআন, 7,000 মৌলানা। হক নয়? তোমরা 2-1 জন ছাড়া বাকি সবাই বলছে এজিদ হক। তাহলে কেন সারা দিচ্ছেন না? বলুন কে কোন দিকটা হক? 7,000 মৌলানা হক নয়? আল্লাহ নবী বললেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমে হাক্কানীরা, আলেমরা হলো আমি রাসূলুল্লাহ আমার ওয়ারিস। 7,000 আলেম রয়েছে, আপনি বলছেন হক নয়? কি হবে আব্বা? বলবেন তো? আমি কি বুঝাচ্ছি বুঝতে পারছেন? আখরি জামানা, দাড়ি যদি ছোট হয়ে যায়, দুটো চর্চাপর বা কিছুদিন জেল খেটে হলো রেহাই আছে, কিন্তু দাড়ি রেখে যদি বেঈমান হও, ঢুকবে আর বেরোবে না। আমি কি ওয়াজ করছি বুঝতে পারছেন? সামনে রোজার মাস, যদিও রোজায় একটু গন্ডগোল হয়ে যায়, ঠিকভাবে রাখার মতো রাখতে যদি নাই পারি, কেউ তো বলতে পারবে না আমি 100% রেখেছি, চেষ্টা। তারপরেও যদি একটু ভুলভ্রান্তি হয়ে যায়, আল্লাহ পাক ধরলে হয়তো একটু মারধর খেতে হবে, কেন আল্লাহ বলেছে আযাব আছে। আবার আল্লাহ বলেছে আমি মাফ করে দিতে পারি। কিন্তু যদি বেঈমান হয়, জাহান্নামে ঢুকবে। আর মানে ওই 7,000, তাহলে এইদিকে বলছে মাওলানা হওয়ার পরেও কোনো কামিয়াবি নাই। 3,000 মুফতি রে বাবা, তোমাদের উত্তর 24 পরগনা তেমন অনেক মাওলানা মুফতি হবে না? হায় আল্লাহ নবী জানালেন উলামা 2 ধরনের হবে, খায়রুল উলামা, শাররুল উলামা। একটা মন্দ উলামা হবে, একটা ভালো উলামা হবে। অর্থাৎ ইলম সবাই শিখবে, ইলম শিক্ষা করে একদল নবীর পক্ষে থাকবে, আর একদল ইলম শিক্ষা করে দুনিয়ার জালিম অত্যাচারী শাসকদের দালালি করবে। আমার কথা নয় বাপ, তাগুতি শক্তি তোমরা বুঝতে পারবে না, ওই জন্য শাসক বললাম। মানে অত্যাচারী শাসককে তাগুত শক্তি বলা হয়। কথা বুঝে আসছে? বাপেরা, নওজোয়ান তরুণেরা, এই 7,000 মুফতি হতে পারে, 7,000 হাফেজ হতে পারে, 3,000 মুফতি হতে পারে, 3,000 হাফেজ হতে পারে, 7,000 মৌলানা হতে পারে। কিন্তু অত্যাচারী এজিদের দালালি করার জন্য ওরা জাহান্নামী হয়ে গেছে, ওরা বাতিল হয়ে গেছে, ওরা বরবাদ হয়ে গেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার ইমাম পাক 72 জন হতে পারে,
72 কেন ইমাম পাক একাও যদি থাকতো হকের পক্ষে রহমানের পক্ষে রাসূলুল্লাহর পক্ষে তাই ইমাম পাক কামিয়াবি হয়ে গেছে। তাই আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই এই দুনিয়া জমিনে আজও ষড়যন্ত্র চলছে। মাদ্রাসা দেখে ঈমান লুটা হচ্ছে, মসজিদ দেখে ঈমান লুটা হচ্ছে। যেমন খারিজিরা নামাজ দেখে ঈমান লুটিয়েছিল, কোরআন দেখে আলীর বিরুদ্ধে দল তৈরি করেছিল, মুতাজিলা থেকে শুরু করে এইভাবে নানা দল মত যুগে যুগে চলে আসছে। কেউ একজনা বলেনি আমি কোরআন হাদিসের বিরুদ্ধে, সবাই বলে কোরআন হাদিসের পক্ষে। কিন্তু সবার বললেও তো হবে না। আল্লাহ নবী জানিয়ে দিলেন আমার উম্মত দাবিদারদের মধ্যে 73 দলে বিভক্ত হবে, 72 দল জাহান্নামে যাবে, একটি দল জান্নাতে হবে। এ যুবকেরা চিনবেন কি করে? সবাই তো বলে আল্লাহ মানি, সবাই তো বলে নবী মানি, সবাই তো বলে কোরআন মানি, সবার দলে মাথায় টুপি আছে, সবার দলের মাথায় ইমাম আছে, সবার দলের মাথায় মুফতি মৌলানা আছে, সব দলেতে হাফেজ আছে, আলেম আছে, সব দলেরই মসজিদ মাদ্রাসা রয়েছে। তাহলে আপনি চিনবেন কি করে? এই চিনার একটা ছোট্ট নমুনা আজ আমি আপনাদেরকে জানিয়ে যাই। শুধুমাত্র দাদা হুজুরের মুরিদ আপনি, আমিও দাদা হুজুরের মুরিদ। আওলাদ ওটা ঘরের ব্যাপার, ঘরে থাক। এক পীর ভাই আমি তুমি, এই পীর ভাই হিসাবে পীর ভাইকে বুঝাবার চেষ্টা করছি। আল্লাহ কোরআনে বলেছে ও আনফুসাকুম আলাইকুম নারা, নিজে বাঁচো, নিজের হালকে বাঁচাবার চেষ্টা করো কোথা থেকে? জাহান্নামের আগুন থেকে। তাই চেষ্টা করছি রক্তের ভাইয়ের থেকেও ইমানের ভাই হলো আরো বেশি কাছে। রক্তের ভাইয়ের থেকেও ইমানের ভাই আরো আপন হয়। রক্তের সম্পর্ক বাপ মার সাথে, আর ইমানের সম্পর্কের ভাই আল্লাহ রসুলের সাথে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ইমানের স্বার্থে, ইমানের স্বার্থে একটু বলছি, চিনবেন কি করে? আমি দুটো ব্যক্তির নাম বলছি। একজনের ব্যক্তির নাম হচ্ছে সিদ্দিক আকবর, চেনেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আউয়াল খলিফা, বড় খলিফা, প্রথম খলিফা, আউয়াল খলিফা। আর একটা লোকের নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই। নাম শুনেছেন? একটু হ্যাঁ কিনা সারা দেবে, কেন মানসিক দিক দিয়ে আরো অজ করতে ভাল লাগছে না ভাই। ধর্মটাকে নিয়ে যেন কেমন একটা সব চলছে, কথা বুঝে আসছে। কিন্তু তারপরও শরীর না চাইলেও মনে হয় যাই। কিছু লোক তো মুখের দিকে তাকিয়ে বসে, এই তো বসে আছে, কিছু তো বসে আছে, এই কটার জন্য কমসে কম একটু বলা দরকার। তারপরে এখন এই যে এরা ছিল বলে অনেকটা রক্ষা ওসিলা, না হয় চারিদিকে যা মিডিয়া গুলো করছে। কিছুদিন আগে কোথায় নাকি কি স্কুলে কি নিয়ে মারপিট হয়েছে, নাকি মুসলমানরা বাধা দিয়ে দিয়েছে বলছে। আমি তো দেখে অবাক হয়ে লাস্টে সোশ্যাল মিডিয়ায় শুনলাম যে না, স্কুলের দুটো গ্রুপ মিলে মারপিট করেছে। এ বলছে আমরা করবো, বলছে আমরা করবো। সেটা হয়ে গেল কি হিন্দু মুসলমান। মিডিয়া কিরা করতে পারে, মানে জ্যান্ত মাছে পোকা ফেলে দিচ্ছে, মাছ দৌড়চ্ছে বলছে পোকা হয়ে গেছে। এ হিটলারের চাল। হিটলার বা ইহুদিরা এই মিডিয়া কি ক্যাপচার করে চলে, আর আম মানুষ মিডিয়ার কথা শুনে আমি যেমন বিশ্বাস করে নিয়েছিলাম। এই কি অবস্থা, দেশের অবস্থা কোথায় যাচ্ছে, কে কি ধর্ম করবে না করবে সব তার পছন্দ। যার ভাল লাগছে খুঁটি পুজো করার খুঁটি করবে, যার মানুষকে মানুষকে, যার যেটা ভাল লাগছে করবি, জবাব আল্লাহর কাছে দিবি। তবে আলহামদুলিল্লাহ আমরা সৃষ্টিকর্তা ছাড়া কারো কাছে মাথা নত করি না, ঠিক আছে? তো সেই জায়গায় আজকে এইসব চলছে। তো এর মাধ্যমে হয়তো পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে ওই একটা দুটো মহব্বতের লোক আছে, একেবারে যে বেকার তা নয়, একটু আছে। তো যাক, আমি যে কথা বলছিলাম, তাহলে দুটো লোকের নাম বললাম। একটার নাম হচ্ছে সিদ্দিক আকবর, আর একটা নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই। নামটা কত সুন্দর, আব্দুল্লাহ ইবনে উবাই আর সিদ্দিক আকবর। কথা বুঝে আসছে?
হযরতে সিদ্দিক আকবর নবী পাকের হাতে হাত দিলেন, দ্বীনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আসলেন। আগে তিনি দ্বীনে ইব্রাহিমের উপরে আমল করতেন। দ্বীনে ইব্রাহিম, নবী ইব্রাহিম আলাইহিস সালাম যে দ্বীন রেখে গেছিলেন সেই দ্বীনের উপরে সিদ্দিক আকবর তিনার পূর্বপুরুষরা ওই ধারাবাহিক চলে আসছে, এবং নবী পাকের দাদুজানরাও সব দ্বীনে ইব্রাহিমের উপরে ছিলেন। হযরত আব্দুল্লাহ, হযরত আব্দুল মুতালিব, এভাবে বংশধারা ধরে সব ইব্রাহিম নবী, ইসমাইল নবী যে ধারাবাহিকতা একত্ববাদের যে বিশ্বাস, তারা সব ঈমানদারী ছিলেন। কথা বুঝে আসছে? আমার নবী আসার আগে ঈসা নবীর লাখো কোটি মান্যওয়ালা ছিল, তারা সব জান্নাতি। শুনছেন তো নাকি? মুসা নবীর লাখো কোটি মান্যওয়ালা ছিল, তারা সব জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। যখনই আমার নবী বললেন আনা মুহাম্মদ রাসূলুল্লাহ, তখন যে ঈসা নবীর মান্যওয়ালা গুলো বললো মানবো না, মুসা নবীর যে মান্যওয়ালা গুলো বললো মানবো না, বা অন্য ইব্রাহিম নবী বা যে কোনো নবীর মান্যওয়ালা গুলো বললো মানলো না, তখনই ফতোয়া হয়ে গেল এরা জাহান্নামী। আর যারা আবার বললো হ্যাঁ আমরা ঈসা নবীকে ছিলাম, এখন আমাদের জন্য আল্লাহ নবীকে যখন রসুল করে পাঠিয়েছি এনার উপরে ঈমান আনতে হবে, কলেমা পড়ে নিল, তখন তারা দ্বীনে মুহাম্মাদির মধ্যে চলে আসলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর দ্বীনে মুহাম্মাদি, দ্বীনে ইব্রাহিম, দ্বীনে ঈসাই, দ্বীনে মুসা, সমস্ত নবীর দ্বীন হলো একটাই, সেটা হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন আমার দেশে একটা প্রচার চলছে ইসলাম নাকি মাত্র ১৫০০ বছরের। আর একজন তো প্রচার করছে আমার নবী নাকি এক হাতে তরোয়াল এক হাতে হাদিস নিয়ে নাকি দিন প্রচার করে। মাদ্রাসার জলসা এসছে, এটা অন্য সাইডে আলোচনা করছি। তবে এ সব কটা শয়তানের উত্তর একটাই, এদের বারবারন্তর পিছনে একটা শ্রেণীরই হাত আছে, তারা হলো ছদ্মবেশী মুসলমান। শুনছেন তো? এদের জন্য আজকে এরা সাহস পায়, সেটা আশা করছি সময় পেলে আমি বুঝাচ্ছি আপনাদের। হযরত আবু বকর সিদ্দিক আমার নবী পাকের হাতে হাত দিলেন, ঈমানের কালেমা পড়ে নিলেন। আব্দুল্লাহ ইবনে উবাই আমার রাসূলুল্লাহর হাতে হাত দিলেন, সেও কালেমা পড়ে নিল। এ যুবকেরা, আমার নবী ইমামতি করে, সিদ্দিক আকবর নবী পাকের পিছনে ইক্তেদা করে নামাজ পড়ে। আব্দুল্লাহ ইবনে উবাই নবী পাককে ইক্তেদা করে নবী পাকের পিছনে নামাজ পড়ে। আমার নবী পাক যখন জিহাদের ময়দানে যায়, সিদ্দিক আকবর নবীর সাথে যায়, আব্দুল্লাহ ইবনে উবাইও নবীর সাথে যায়। আমার নবী পাক হজে যায়, আব্দুল্লাহ ইবনে উবাইও নবীর সাথে যায়, সিদ্দিক আকবরও যায়। আমার রাসূলুল্লাহ তিনি যখন ইসলামের জন্য মালের কথা বলে, আবু বকর সিদ্দিক দান করে দেয়, কদমে দেখে আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলের কদমে মাল ধন দৌলত দেয়। আবু বকর সিদ্দিকের মুখেও দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, জুব্বা আছে। আর আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মাথায় দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি রয়েছে। এ যুবকেরা, আব্দুল্লাহ ইবনে উবাই কোরআন ঘোষিত কাফের, জাহান্নামী হয়ে যায়। আর আমার রাসূলুল্লাহ সাহাবী আবু বকর সিদ্দিক জান্নাতি ঘোষণা হয়ে যায়। কারণ ইনিও নবীর হাতে হাত দিয়েছে, উনিও দিয়েছে। ইনিও নবীর ইক্তেদা করে নামাজ পড়েছে, উনিও করেছে। ইনিও নবীর সাথে জিহাদ হজে গেছে, উনিও গেছে। ইনার মাথায় টুপি, জুব্বা, পাগড়ি, উনার মাথায় টুপি, জুব্বা, পাগড়ি। নবী ওয়াজ করেছে কোরআনের কথা, আবু বকর সিদ্দিক শুনেছে, মজলিসে আব্দুল্লাহ ইবনে উবাই বসেও শুনেছে। এই জন্যই বোঝাতে চাইছি, কারণ আখেরি জামানা, যুগে যুগে জালিমরা আমাদের মিটাতে চেয়েছে, ইসলামকে মিটাতে চেয়েছে, মুসলমানদের মিটিয়ে দিতে চেয়েছে। অল্প সংখ্যা হওয়ার পরও বিজয় ইসলামেরই হয়েছে। কেননা না, এ সত্যের পক্ষে আমার আল্লাহ পাক ছিল, আছে, থাকবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, কিন্তু ওসিলা হলো ঈমান। তাই জানিয়ে দিয়ে যায়
আব্দুল্লাহ ইবনে উবাই জাহান্নামী হয়ে গেল, আবু বকর সিদ্দিক জান্নাতি হয়ে গেল। এর কারণটা কি রয়েছে মন দিয়ে শুনে। এই আবু বকর সিদ্দিক কারণ কি হুজুরকে জিজ্ঞাসা করা হয়েছে। হযরত আবু বকর সিদ্দিক বলতে লাগলে, আব্দুল্লাহ ইবনে উবাই যা আছে আমারও তাই আছে, কিন্তু আমার যা আছে ওর তা নাই। এ দুনিয়া মানুষেরা আব্দুল্লাহ ইবনে উবাই নামাজ রোজা দাড়ি টুপি জুব্বা পাগড়ি হজ রয়েছে, এটা আমি আবু বকর আমারও রয়েছে। ও নবীর মজলিসে বসেছে, আমিও বসেছি, এটা ওরও আছে আমারও আছে, কিন্তু আমি আবু বকর আমার যা আছে ওর তা নাই। কি আপনার আছে ওর নাই। এ দুনিয়ার মানুষরে আমি আবু বকর আমার হৃদয়ের মধ্যে আল্লাহ নবীর প্রেম ও আদবটা রয়েছে, এটা ওই মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নাই। এজন্য সব থাকার পরও ও জাহান্নামী, আর আদব প্রেম থাকার পরে আমি আবু বকর জান্নাতি। আরো জোরে বলুন সুবহান। আজকেও ইসলামের দুশমনরা ডাইরেক্ট আমাদেরকে মিটাতে পারছে না। তাই আজকের দিনও আব্দুল্লাহ ইবনে উবাই মার্কা মুনাফিক উলামাদের ঘরে বাজারে ছেড়েছে, তাদেরকে কোটি কোটি টাকা দেওয়া হচ্ছে, শুনছেন তো নাকি? ওই টাকায় তারা মসজিদ বানাচ্ছে, মাদ্রাসা বানাচ্ছে, ওই টাকা দিয়ে তারা সমাজের বুকে গরিব অসহায়দের তেরপল দিবার নামে, কম্বল দিবার নামে, কল দিবার নামে বিভিন্ন ভাবে নিরীহ মুসলমানকে জড়ো করছে, শুনছেন? মাদ্রাসাগুলোতে কোরআন হাদিস শিখাচ্ছে, নামাজ শিখাচ্ছে, রোজা শিখাচ্ছে, হজ শিখাচ্ছে, দাড়ি শিখাচ্ছে, টুপি শিখাচ্ছে, সব দিচ্ছে। দিলের মধ্যে নবীর প্রেম আর আদবটা দিচ্ছে না। মানে আব্দুল্লাহ ইবনে উবাই সব ছিল, শুধু দিলে ছিল না, শুনছেন তো নাকি? এটা পরিকল্পনা ইসলামের দুশমনদের। তারা টার্গেট করেছে এত মসজিদ মাদ্রাসা বাড়াও, এত বাড়াও, যেখানে কোরআন হাদিসের জ্ঞান দাও, বড় বড় পণ্ডিত উলামা তৈরি করো, আমলের কথা আমলের দিকে নিয়ে যাও, নামাজ দাও, রোজা দাও, দাড়ি দাও, টুপি দাও, শুধু মুহাম্মদ রাসূলের প্রেম ও আদব কেড়ে নাও। নামাজ কাটলে ঈমান যায় না, কবিরা গুনাহ হয়। তওবা করলে আল্লাহ মাফ করবে, যদি মাফ না করে নামাজ কাজা জাহান্নাম খেটে ঈমান থাকার জন্য জান্নাতে যাবে। তো ওটাকে কেড়ে লাভ নেই, ও আছে থাক। গাছের ডালপালাগুলো যা আছে সব থাক, মূলটা শুধু কেটে দে, কারণ ডালপালা কাটলে লোক দেখতে পেয়ে যাবে। নামাজের বিরুদ্ধে বলে লোক ধরে ফেলবে, রোজার বিরুদ্ধে বলে লোক ধরে ফেলবে। অতএব গোড়া থেকে শুধু ভেতর থেকে মূলটা কেটে দে। এই গাছের ডালপালা কোন হলো নামাজ রোজা দাড়ি টুপি হজ যাকাত, আর মূলটা ভেতরে থাকে ওটা হলো মুহাম্মদ রাসূলের আদব ও প্রেম, ওটাকে কেড়ে নে। শুনছেন? বিশাল বড় বড় জমায়েত করো, দাও গাড়ি ভাড়া দাও, বিরিয়ানি দাও, খাওয়া দাও, নিরীহ মুসলমান, ধর্মপ্রাণ মুসলমান আল্লাহ রাসূলের কথা শোনার জন্য আসবে জড়ো হয়ে। ওই মাহফিল ওয়াজ করতে করতে টুক করে এমন একটা কথা বলো যে কথাটা আমার নবীর শানে বলা বিয়াদবি, টুক করে বলে দাও। শুনছেন না? শুনেন? ওই নবীর শানে বিয়াদবি মূলক কথাটা টুক করে যখনই বলবে, যতজন ওখানে বসে বসে শুনবে, এই কথার যদি প্রতিবাদ না করে ফিরে যায়, সব কটা বেঈমান হয়ে যাবে। এটা অন্য বিষয় নয় যে প্রতিবাদ না করলে কবিরা গুনাহ হবে, এটা রাসূলুল্লাহর বিষয়। এখানে প্রতিবাদ করতেই হবে। যদি প্রতিবাদ করতে গিয়ে তোমাকে গুলি খেতে হয় তাও করতে হবে, কেন জানের থেকে বেশি ভালোবাসার নাম ঈমান। তাহলে পলিসি গুলো কি বুঝতে পারছেন তো নাকি? যেমন আমাদের সমাজে হচ্ছে, একদল দাড়িওয়ালা টুপিওয়ালা বক্তা বেরিয়েছে, আজকে তারা বলে বেড়াচ্ছে রাসূল আমাদের মতো, নবী মরে গেছে, শাফাআত করতে পারবে না, তাদেরও মাদ্রাসা আছে না? কথা বলছে না? তাদের মাদ্রাসাগুলো ছেলেগুলো কি শিখবে? ছোট ছোট বাচ্চারা, বলুন, তারাও তো ছোটবেলা থেকে শিখবে। তাহলে আলেম হয়ে বেরোচ্ছে, দেখছি আলেম, কিন্তু কাফের আলেম। কাফের কথাটা কি শুনতে খারাপ লাগছে নাকি? আল্লাহ কাফেরকে কাফের বলতে বলেছে না বলেনি?
এই মুরব্বিটা বসে আছে, এখানে হাই সাহেব বসে আছে, আপনাদের কাউকে কাফের বললাম না আমি? এই তোমাদের কাউকে কাফের বলেছি? কাফেরকে কাফের বলবে, মোমেনকে মোল বলবে, চোরকে চোর বলবে, মাতালকে মাতাল বলবে, এটা তো হক কথা বলা। কাফেরটা কে? যে নবীকে অস্বীকার করে, নবীর শান মর্যাদাকে অস্বীকার করে, নবীর গুরুত্বকে অস্বীকার করে, নবীর ফজিলাতকে ইনকার করে, নবীর মেরাজের সওয়ারকে অস্বীকার করে। নবী নাকি আবাদ আসা জানতো না, এ কথা প্রথম মোল্লারাই বলেছে তো নাকি? এই কথাই এখন ওই যে একজন বেরিয়েছে শয়তান, সে আবার বলছে মুহাম্মদ মূর্খ ছিল, জানতো না লেখাপড়া। শুনছেন না? শুনেন, শুরুটা কিন্তু মুনাফিক দাড়িওয়ালা টুপিওয়ালা বক্তারাই করছে। আর আমাদের সমাজে এই কাফের উলামাগুলো দাবিদার, কাফের বক্তাগুলো আমাদের সমাজে ঘুরে বেড়াচ্ছে, যাদের আকীদা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে শুধু গুস্তাগিমূলক কথাগুলো শুনিয়ে দাও। শুনছেন? তাহলে মাদ্রাসা এটাও, এ সমাজে আরো হাজারো মাদ্রাসা আছে। কোন মাদ্রাসা তৈরি করছে জালিম হুকুমতরা, সেই মাদ্রাসায় সরকারের পক্ষ থেকেই সমাজ বিরোধী কাজ করানো হবে, করিয়ে সেই মাদ্রাসাকে মিডিয়া দিয়ে দেখানো হবে, দেখো মাদ্রাসায় বোম পাওয়া গেছে। শুনছেন না? শুনেন না? ওইটাকে দেখিয়ে বলবে সব মাদ্রাসা বন্ধ করে দাও, এরা আতঙ্কবাদী তৈরি হচ্ছে। নাটকটা কিছু মাথায় ঢুকছে? তাহলে প্রত্যেকটা নবী প্রেমিক, ইসলাম প্রেমিক, যারা ইসলামকে ভালোবাসে, আপনাদেরকে সজাগ হতে হবে, আরো অ্যাক্টিভ হতে হবে, আরো সজাগের সাথে নিজের গ্রামের মসজিদ মাদ্রাসাগুলোর দিকে খেয়াল রাখতে হবে যে মসজিদে কি হচ্ছে, আল্লাহ ও রসুলের নামে ইসলাম বিরোধী কাজ হচ্ছে না তো? আমার কথা কি আপনাদের ভালো করে বুঝতে পারছেন তো নাকি? কিন্তু মসজিদ মাদ্রাসা ছাড়াও তো চলা যাবে না, দরকারও আছে, কিন্তু এই দরকারটা ঠিকভাবে পরিচালনা হচ্ছে না? ইসলামের দুশ্মনরা মূলত মসজিদ মাদ্রাসাকে বদনাম করার জন্য গজিয়েছে, ওটাও দেখার দরকার আছে না? যেমন চাইনার ছোটে ব্র্যান্ডেড কোম্পানিগুলো আজকে ব্যান্ড হয়ে যাচ্ছে। নোকিয়া মোবাইল পাওয়া যায় আর বাজারে? চাইনা এত ফ্যাসিলিটি দিচ্ছে, নোকিয়া ব্যান্ড পাওয়া যাচ্ছে। খুব ভালো তারে বোঝেন বাপ, এদেরকে চিনবেন কি করে? যেমন সোনা চিনতে গেলে কোষ্টি পাথর দরকার, মোমেন না মুনাফিক চিনতে গেলে মুহাম্মদ রাসূলকে দরকার। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি জানি না আমার উলামা ভাই, হাফেজ ভাইগুলো কোন খেয়ালে লিখছেন। কেন? চোখে যদি কালো চশমা থাকে আমাকেও কালো দেখবেন, যদি ফুরফুরার আওলাদদের উপরে রাগ থাকে আমি যত ভালো কথাই বলি আপনার রাগই মনে হবে। কেন? বিষ যদি মাথায় ঢুকিয়ে দেয়, শোনেন, কাউকে যদি বিষ খাইয়ে দেয় ওর বাঁচার চান্স আছে, আছে, ওর বাঁচার চান্স আছে। কিন্তু কারো যদি কানে বিষ দেয় ও সমাজটাকে শেষ করে ফেলবে। তা সমাজে একটা কানে বিষ দেওয়া হয়েছে, ওরা বাপ দাদুর কিস্সা কাহিনী ছাড়া কি জানে? ওরা অত পড়াশোনা জানে না, জানে না। আলহামদুলিল্লাহ, কি জানি না জানি আল্লাহ যতটুকু দিয়েছে ততটুকু খুশি, আলহামদুলিল্লাহ, আল্লাহর উপরে খুশি। আল্লাহ যদি মূর্খ বানিয়েও জান্নাতে দেয় আলহামদুলিল্লাহ। শিক্ষিত হয়ে ইবলিসের সাথে জাহান্নামের দেওয়া থেকে বেঁচে গেছি। কথা বুঝছেন না? বোঝেন না? এই কথা বুঝতে পারলেন না? কারণ ইবলিস আদম নবীকে সম্মান না করার জন্যই কিন্তু কাফের হয়েছে। তা আজকে সমাজও মুফতি মৌলানা বক্তা নূর নবীর আজমত, নূর নবীর শান, দয়ান নবীর মাকাম, দয়ান নবীকে যে আল্লাহর মাকাম দিয়েছে, সম্মান দিয়েছে, এগুলোকে মেনে না নিতে পারার জন্য কিন্তু কাফের হচ্ছে। নামাজ কাজা, রোজা কাজা, হজ কাজা, যাকাত দিতে পারে না, কবিরা গুনাহগার। ও কালকে তওবা করলে আল্লাহ ওকে দুনিয়াতেও মাফ করে দিতে পারে, আর যদি মাফ না করে কিয়ামত দিনও মাফ করতে পারে। যদি না করে জাহান্নামে দেবে, জাহান্নামে দিয়ে শাস্তি যতটা হবে, নামাজ কাদের এত শাস্তি, রোজা কাদের এত শাস্তি, ক্যালকুলেশন মানে বোঝাবার জন্য বলছি, ততদিন খেটে দিলে যদি আল্লাহ ও রাসূলের প্রেম ও আদব থাকে ও জান্নাতে যাবেই। জোরে বলুন সুবহানাল্লাহ।
কিন্তু নামাজ আছে, দাড়ি আছে, টুপি আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, 500 মসজিদ, 500 মাদ্রাসা, 500 গরিব মেয়ের বিয়ে দিয়েছে, তাহাজ্জুদ পড়ে, বড় দাড়ি, বড় জুব্বা, বড় আল্লামা, বড় পীর, বড় শায়েখ। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে ভাষা নোংরা। যে কথা আপনাকে বললে আপনি পছন্দ করবেন না। আমি যদি আপনাকে বলি আগে তুই আমার ছাগল গরুগুলো চড়াবি, যদি উপযুক্ত হোস তারপর আমার কোম্পানিতে চাকরি দেবো, এটা আপনি খুশি হবেন? কেউ করবেন? এটা আপনাকে ইনসাল্ট করা না করা নয়? এরকম কাফের বক্তা সমাজে আছে না নাই? এই কাফের বক্তা প্রকাশ্য সমাজকে গুমরাহ করছে। এই কাফের বক্তা সমাজে মাহফিলে যারা যায় সব কটা কাফের হচ্ছে। তওবা যদি না করে মরে, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যার কুদরতি হাতে আমার জান আছে, আমি আমার দলের মোল্লা মৌলী সাহেবের সঙ্গে ঝগড়া করতে, দলের মোল্লা মৌলী সাহেবের জন্য ঝগড়া করছি না যে আমার দলের মৌলী সাহেব কে কাকে বলেছে বেটে, কাকে বলেছে লম্বা, আমার দলের মৌলী সাহেব কাউকে কিছু গাল দিয়েছে, এর জন্য ঝগড়া করছি না, রাসূলুল্লাহর জন্য। জোরে বলেন। নবীর হয়ে ঝগড়া করা, ঝগড়া বলতে নবীর হয়ে প্রতিবাদ করা, নাউজুবিল্লাহ, নবীর হয়ে প্রতিবাদ করা, এটা তো আমার আল্লাহর পছন্দ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ আবু লাহাবের বিরুদ্ধে আয়াত নাজিল করেছে না করেন? নবীর হয়ে লড়াই করেছে না করেন? নবীর হয়ে প্রতিবাদ করেছে না করেন? আজকে আমার নবীকে কেউ বলবে বা নবীদের নিয়ে বলবে যে আগে গরু ছাগল চড়া, দেখি আগে গরু ছাগল চড়াতে পারবে কিনা, তারপরে তোকে মানুষ চড়াবার দায়িত্ব দেবো। এটা কোন হালালি সন্তানের কথা হতে পারে? একদম দিল থেকে বলে হতে পারে? কেন তার ইমানে বাধা দেবে, তার বিবেকে বাধা দেবে যে আমি কার সামনে কথা বলছি। হ্যাঁ, এ তো ইসলামের দুশমনদের শিখানো বলি যে নবী 40 বছর বয়সে নবুয়ত পেয়েছে, সেদিন থেকে মুসলমান হয়েছে। তার আগে নাকি নবী মুসলমান ছিল না, নবী ছিল না, এটা তাদের তো দাবি। তা ঘুরিয়ে বকলমে এই কথাটা বলাতে কি কি হচ্ছে শুনবেন? শুনবেন না? এখন যদি বলা হয় যে নবীরা বা নবী আগে গরু ছাগল চড়া, তারপরে যদি উপযুক্ত হয় মানুষ চড়াবার দায়িত্ব দেওয়া হবে, তার মানে আল্লাহ গায়েব জানে না। এই কথাতে প্রমাণ এটাই হচ্ছে তো যে আল্লাহ জানে না নবীরা ছাগল গরু চড়াতে পারবে না, পারবে না। মানুষ চড়াতে পারবে কি পারবে না? যদি আল্লাহ জানতো তাহলে ডাইরেক্ট দায়িত্ব দিত। আল্লাহ জানে না বলে আগে পরীক্ষা নিচ্ছে, যা ঠিক না বেটি? এই কথাটা বলার জন্য আল্লাহর গায়েব, ইলমে গায়েবকে অস্বীকারী কাফের যেমন, নবী পাকের শানে এত বড় তহমত, নবুয়াতকে অস্বীকার করার কাফের হবে। এই কথা শুনে যদি কেউ ওই মজলিসে বসে প্রতিবাদ না করে, সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে। এটা তো পলিসি রে বাবা। ব্যক্তিগত আব্বাসকে পছন্দ নাই অনেক লোকের, বাদ দিকে যা। আরে তোর ঈমানটা বাঁচাবি না, তুই আমার জন্য নবীর বিরুদ্ধে যাবি? তুই কারো জন্য নবীর বিরুদ্ধে যাবি? তোর ফুরফুরা হুজুরদের পছন্দ নাই, বাদ দে। এই বাংলায় অনেক দল আছে ফুরফুরা দাদা হুজুরকে মানে না, আছে না নাই? তো বাদ দিকে যা। কিন্তু তুই একবারও ভাববি না যে দলটা করছিস সেই দলটা তোর রাসূলকে কতটা সম্মান করে, তোর নবীর আজমত নিয়ে কি কথা বলে, তোর নবীর রিসালাত, তোর নবীর শান, তোর নবীর মাকাম, তোর নবীকে আল্লাহ কি গুরুত্ব দিয়েছে সে সম্বন্ধে তাদের ভাষা কি আছে? এ আমার দাদা পীরের রুহানি বাচ্চারা, আমার পীর ভাইরা, আমার পীর বাপেরা, পীর চাচারা, সতর্ক করছি, ভালো লাগে নেন। এটা দোকান খুলে বসিনি আমি যে আমার খদ্দের চলে যাচ্ছে, অন্য কি মিজাজে চলে না চলে আলাদা কথা। আব্বাস সিদ্দিকী কিন্তু অন্য মিজাজ নিয়ে চলে, আপনারা খুব ভালোভাবে জানেন। কোন জলসারও তাওয়াক্কা করিনি, কোন কারো তাওয়াক্কা করিনি। আমার লক্ষ্য আল্লাহ রাসূল, সেই আল্লাহ তাআলা, সেই রাসূলুল্লাহর স্বার্থে আপনাদের বুঝাচ্ছি। যার সম্বন্ধে আল্লাহ কোরআনে বললেন যে ইহুদিরা আমার নবীকে রোয়ায়ে না বলে ডাকে,
তাদের মনের খেয়াল ছিল ছাগল চরানেওয়ালা, রাখাল, গরু বা দম রাখাল, এটা তাদের মনের কথা। তারা প্রকাশ্য রাখাল বলেন, দিলের ভাষা ছিল। আল্লাহ সঙ্গে সঙ্গে বলে দিলেন, আয়াত নাজিল করলেন, জিবরিল যাও, যে বলো আমার নবীকে রোয়াইনা বলে যেন না ডেকে, অর্থাৎ রাখাল বলে আমার নবীকে কেউ সম্বোধন যেন না করে। কোরআন বলছে আমার নবীকে যেন কেউ রাখাল বলে সম্বোধন না করে। কি বলবে? ক্বালা উনজুরনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাদের দিকে নজরে কারাম করুন, দয়া করে দৃষ্টিপাত করুন। ইহুদিরা কিন্তু নবীকে রাখাল মুখ দিয়ে বলে না, দিলের মধ্যে শুধু ওই নিয়ত করে ডাকতো। আল্লাহ ওটাকেও সহ্য করলো না, বলে দিল যে বলগে যান রয়না যেন না বলে, অর্থাৎ রাখাল বলে যেন না ডাকে। রাখাল তো ইহুদিদের মনের আশা ছিল, তার জন্য কি সিস্টেম করে দিল, উনজুরনা, আমাদের দিকে কৃপা করুন। আরে সেদিনের ইহুদি ইসলামের দুশমন, সে মুখে বলার সাহস পায়নি। আজকে ইসলামের লেবাসে মুসলমানদের রাহনুমা সেজে বেঈমান কাফের জালিম শাসকদের দালাল খেয়ে তাদের অর্থে মসজিদ মাদ্রাসা গুটি কতক করে পুরোপুরা জমিনের দাদা হুজুরের মুরিদগুলোকে আজকে কাফের বানাবার প্ল্যান করছে। এ সমাজ কতটা খারাপ হয়ে গেছে বুঝতে পারছেন না? পারেন? অতএব বাপ, আমি আবার বলে যাচ্ছি, আমি কি আমার হুজুরের জন্য লড়াই করছি? এই আমার দাদুকে মানে নে রে, ওরে বাবা রে, আমার দাদুকে মানে রে রে, এজন্য ঝগড়া করছি নাকি? আমার দাদু আল্লাহর ওলি ছিলেন, আশেকে রসুল ছিলেন, 5 দাদুই আল্লাহর ওলি ছিলেন। মেজো হুজুর জিনার নামে এখানে, তিনিও জগৎ বিখ্যাত মুফতি ছিলেন, মুফতি আজম ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। ভাল লাগে মানবে, না ভাল লাগে না মানবে, যাও, সেটা তুমি। অলির সঙ্গে কিয়ামতের দিন আল্লাহ বলেছে আমার অলির দুশমন হবে, আমি যুদ্ধ করব, আলাদা বিষয়। কিন্তু তুমি আমার নবীর বিষয়ে বলছো, এখানে চুপ থাকা যেতে পারে ভাই? একটু সবাই হাত তুলে বলুন, চুপ থাকা যেতে পারে? এই লড়াই দরকার আছে না নাই? কিন্তু দুঃখ, সেসব ঈমান কই? সেসব ঈমান কই? এই ভারতবর্ষের পশ্চিম বাংলায় রঙ্গে রসুল নামে একটা বই বার করেছিল এক বেঈমান, তাতে আমার নবীর শুধু ছবি দিয়েছিল। সে ছিল অমুসলিম, কিন্তু তার লক্ষ্য ছিল নবীকে অপমান করব। ছবি দিয়েছিল। একজন মুসলমান এসে, যুবক ছেলে এসে তাকে জিজ্ঞেস করছে, ছবি আপনি দিয়েছেন? সে ভাবছে খদ্দের, খুশিতে বলছে হ্যাঁ, এ বই আমি বার করেছি। পেট নুকিয়ে ছুরি নিয়ে শুয়ে মেরেছে, পেটে ভরে দিয়েছে। দিয়ে কাফেরকে, জাহান্নামীকে, নবীর দুশমনকে তার উপযুক্ত শাস্তি দিয়ে দিয়েছে। শুনছেন না শোনেন? এখন কেউ বলতে পারে মারাটাই সমস্যা সমাধান। ও তোমার কাফের নেতার গদি বাঁচাতে গিয়ে কত মারপিট করছো মুসলমান, তোমার হুঁশ নাই? কত মায়ের কোল খালি করছো, হুঁশ নাই? আর দোনো জাহানের সুলতান যিনি না হলে কুল কায়নাত হতো না, তার পক্ষে একজন লড়াই করছে না, তার প্রেম। তোর মাকে গাল দিল, তোর বাপকে গাল দিল, তোর গায়ের জ্বর ধরে যাবে, এক্ষুনি হাত গুটিয়ে মারতে আসবি। তোর বাপ তোর মা কি দাম আছে মোহাম্মদ রাসূলুল্লাহর কাছে? তোর বাপ মা ছেড়ে দে, আমার বাপ মার কি দাম আছে মোহাম্মদ রাসূলের কাছে? আমার বাপ মার দাম মোহাম্মদ রাসূলের ঘোড়ার পায়ে ধুলো যে ছিল, আমার বাপ মার দাম মনে ওঠেও না। শুনছেন না শোনেন? তাহলে সেই নবীর শানে বলবে তার প্রেম হয়েছে, সেই ঈমান ছিল। আজ আমাদের ঈমান কোথায়? সেসব লোক কই? সেসব লোক কই? যদি থাকতো এই শয়তান যেসব বলার সাহস পেত, তাকে মেরে দিয়ে। চারিদিকে হই হই হয়ে গেছে। এখন মুসলমানদের এবার ঈমান জেগেছে। আরে ছেলেটা নবীর প্রেমে করে ফেললো, জন ছেলে, ইংরেজ পিওর, ফাঁসি হয়ে যাবে। কি করে বাঁচানো যায়? কি করে বাঁচানো যায়? একটা উকিলকে সেটিং করেছে, কোর্টে লড়তে হবে। বলেছে ছেলেটাকে একটা দাঁড়ি পাল্লায় রাখবে, আর একটা দাঁড়ি পাল্লায় টাকা রাখবে। শুনছেন? যত টাকা হবে, তৎকালীন সময়ের কথা বলছি রে বাবা, তখন হয়তো 100 টাকায় 1 বিঘে জমিও পাওয়া যেত, তখনকার কথা বলছি। ততটা টাকা দেবো। উকিলও উপরে গিয়ে ভেতরে গিয়ে সেটিং করে ফেলেছে। বুঝতে পারছো না? সব সেটিং এর কারবার আগে থেকেই চলে, সেটিং করে ফেলেছে। তো জজ সাহেব বলেছে শুধু এসে দাঁড়িয়ে বলবে না আমি সবকিছু করিনি, শুধু এতটুকু বলবে, তারপরে যা করার কলম কলম তোমার হাতে।
শুধু এতটুকু বলবে। ছেলেটাকে পাখি বুঝাবার মতো সবাই বুঝালো। পরের দিন কোর্টে উঠেছে, ছেলেটাকে জজ জিজ্ঞেস করছে, তোমার নামে এই অবজেকশন এসেছে, তুমি কি অমুককে মেরেছো? সে বলছে হ্যাঁ আমি মেরেছি। সে আমার নবীর দুশ্মনী করেছিল। আমার নবী তো কারো দুশ্মনী করে, সে আমার নবীকে দুশ্মনী করবে কেন? মানতে মন যায় মানবে না, দুশ্মনী করবে কেন? তাই মেরে দিয়েছি আমি, যা শাস্তি দেবেন দেন। সব ভাই তো অবাক হয়ে গেল। জজ ওই দিক ওদিক কি হলো? জজও ভেবেছিল কিছু হবে, এও ভেবেছিল কিছু হবে, সব বেকার হয়ে গেল। বেকার সব। কি হবে জিজ্ঞেস করছো, তুমি স্বীকার করছো? বলছে হ্যাঁ। সব পাবলিক জিজ্ঞেস করছে, আরো যারা ছিল সাথে, আরে তোমায় কি বললাম, তুমি কি বলছো? বলছে শোনো, আফসোস তোমাদের উপরে, ধিক্কার জানাই, তোমাদের তো আমাকে বাহবা দেওয়া দরকার। ওই জন্য মিথ্যা কথা বলা শিখাচ্ছ। ইসলামে মিথ্যা কথা বলা জায়েজ, ইসলামে মিথ্যা কথা বলা হারাম, তোমরা মিথ্যা কথা বলা শিখাচ্ছ। শোনো, গতকাল রাত্রিরে আমি ঘুমোচ্ছিলাম, আল্লাহ নবীকে খবে দেখতে পেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবার এই হালকা বয়সে আমার জন্য জীবনটাকে লাগিয়ে দিলি, তাই তোর জন্য আমি আবে কৌসারের পানি নিয়ে দাঁড়িয়ে আছি, দেরি করিসনি, তাড়াতাড়ি আই। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা, আল্লাহু আকবার। সেই নবীর জন্য আমিও ভাই মরতে রাজি, সেই নবীর জন্য আমরা জান দিতে রাজি। কি পারবে না? পারবে না? আল্লাহকে সাক্ষী রেখে বলো, হাত তুলে বলছো নারে তাকবীর, নারে জিহাদ। এখানে দুটো কথা বলবো। তাহলে একটা কথা হলো, যাদের ভাষাতে, যাদের কথাতে সে পীরের বেটা দাবি করুক আর মুফতি মৌলানা দাবি করুক, অন্য ঝগড়া মাসলা মাসাইল হলে তবুও চলো বাবা, গুনাহ হবে, ভুল রাস্তায় থাকলে গুনাহ হবে, ঠিক না? নবীর ব্যাপার যখন আসবে, নবীর সামনে যাররা পরিমাণ যদি কেউ কুটুক্তি করে, নোংরা ভাষা দেয়, অভদ্রমূলক ভাষা বলে, সুযোগ যদি আল্লাহ দেয় পায়ের জুতোকে একটুখানি কাজে লাগিও, ঠিক না বেঠিক গো? তাতে একজনই যাই, যাক না। কথা বুঝে আসছে না? নাই যদি তা না হয়, তার বিরুদ্ধে কমসে কম তুমি তোমার স্বার্থ মতো তোমার এলাকার মানুষকে একটু বুঝাও। তুমি বুঝাও, তুমি এলাকার মানুষকে বুঝাও। ওই বেঈমান মুনাফিক গুস্তাকে রসুল থেকে যাতে সরল প্রাণ মানুষ বোঝে। কথা বুঝে আসছে না? নাই আমি দোয়া করি আল্লাহ আমার, আপনাদের এবং আমার দাদা পীরের আওলাদদের, দাদা পীরের সিলসিলার যারা একনিষ্ঠ আলেম ওলামা, যারা পেটের জন্য নয় সত্যি সিলসিলার জন্য কাজ করছে, সে ছোট হোক বড় হোক, আল্লাহ তাদের ঈমান ইজ্জতকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। সব হারিয়ে গেলে সামান্য লস, ঈমান হারিয়ে গেলে শত শেষ লস। তাহলে কি গো, এই কাজ করতে পারবে তো নাকি? কথা বলো, পারবে তো নাকি? রাসূলের পক্ষে দাঁড়াবে তো নাকি? হাত তুলে আবার সাক্ষী দিয়ে বলো, পারবে তো নাকি? হাত নাবাও, আর একবার সাক্ষী দাও, বলো আব্বাস সিদ্দিকী কি মনে হয়, আমি কি তোমাদের সঙ্গে, তোমাদের ঘরে নবীর সঙ্গে জুড়তে চাই না নবীর থেকে কাটতে চাই? কারা বলছো জুড়তে চাই, একটু সাক্ষী দাও। আয় আল্লাহ, এতগুলো মানুষ সাক্ষী দিচ্ছে, আমি তোমার নবীর সঙ্গে এদেরকে জুড়তে চাই। আল্লাহ এদের সাক্ষীকে কবুল করে তোমার নবীর গোলাম হিসেবে আমাকেও কবুল করেন, এদেরকেও কবুল করেন। বল আল্লাহুম্মা আমিন। আরো জোরে বল আল্লাহুম্মা আমিন। হাত নামান। নবীর জন্য জান লাগলে জান আমাদের হাজির করতে হবে, এটাই হলো ঈমান। ঠিক তো নাকি গো? জোরে বলুন, ঠিক তো নাকি? হ্যাঁ, সাহাবা হুজুররা নবীকে কত ভালোবেসেছে, হ্যাঁ কত ভালোবেসেছে। সিদ্দিক আকবর যদি ঘরে যে ঘুমতো, নবী যদি এসে দুবার ডাকতো, সিদ্দিক আকবরের ঈমান চলে যেত। কিন্তু না, বিয়াদবি যদি হয়ে যায়, কত ভয়, নবী দুবার ডাকবে, তাই প্রতিদিন রাত্রিরে দিয়ালের দরজায় এসে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকতো। 6 মাস পরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে, শুধু একবার আওয়াজ দিয়েছে, সঙ্গে সঙ্গে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কখনো যদি রসুলের দিনের জন্য লড়াই করতে হয়, তোমরা সেদিন পারবে তো নাকি গো? পারবে তো? জুলুম করা ইসলামে হারাম, জুলুম করা ইসলামে হারাম। কেউ যদি জুলুম করে ডিফেন্সের জন্য পাওয়া যাবে তো? হাত তুলে সাক্ষী দাও আরো একবার, মারহাবা, নারে তাকবীর,